আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আজ আপনাগুলো আগে মোর কিছু নতুন নতুন হাঁস মুরগি মানে শেয়ার করবো, বুঝছেন? এই কয়েকদিন আগে এই হাঁসটির ছাপ মা উমান দেশ হলো হাঁসের কোলে মুরগি কোলে বহুতটি, কিন্তু যে কদিন আগে জ্বর হইলো না, এই জ্বরের মধ্যে আমাকে হাঁসের ঘরটা ভেঙে পড়ছে। এর মধ্যে যে চারিতে উমান দেশ হলো হাঁসটি, এর মধ্যে পানি একদিন দুই দিনের মধ্যে ছিল সব ডিম নষ্ট হয়ে গেছে, ছাপ ভিতরে মরিয়ে মরিয়ে রয়েছে। এর মধ্যে আবার ছাগলটারও খাইতে দিলাম, ছাগলটাও খাইতে আছে। আমার আফা একটা ছাগল দিয়েছিল, তো আপনারা ভালো করে জানেন। এটি আসছে কি আপনি একটা রাজহাঁসের বাচ্চা, রাজহাঁসের বাচ্চাটা লেহাইলে ইয়াডে ওটা মরার সময় হয়ে গেছে, বাঁচবে না। কয়দিন আগে হয়েছে এও বলে না। যাই হোক, এই চীনাহাঁসের বাচ্চাটি 2-3 দিন বয়স হয়েছে, দেখছেন? এরপর কেমনি দৌড়াদৌড়ি হরে। এরপরে ওর মধ্যে একটা পেঁচিয়ে হইতেন কালা কালা দুইটা আবার পেঁচিয়ে এসে চাও, দেশি যেটি আসে সেটি চাও, যে আমি একদম গেলে জন্মের গেলা। আর আমার নবাব দাদা ছাগলে বেঁচতে বেঁচতে খাই, ওটা কুডা বুসি মুসি সব মিলাই জুলাই দিয়েছি। উনি মানে নাকছিটা বাপ করে খায়। আর আমাকে বাড়ি একটা সমস্যা আছে, হাঁস মুরগিতে হ্যানে সেহানে ডিম পাইরে টেরে হেনে বই উমান বই 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 থায়। এরপরে পরে ছাউটাও লই বাইরে। ঠিক আছে, এই এই যে কয়টা ছাউ দেখতে আছেন, এর লগে আরও কতটি উমান দিয়েছে, এখনও ফুটতে বাইরেছে, আপনাকে লগে শেয়ার করবো না শর্ট ভিডিওতে। কি সুন্দর সুন্দর কতটি ছাউ ফুটছে। একে তো অল্প করে আগে আগে ফুটছে, ওই করে পরে দিল বলে পরে ফুটছে। আর একে সঙ্গী সাথী যেটি আছে, এতে পানিতে চুবনি খেয়ে মরছে, মানে ফোটার আগে পানিতে ডিমের মধ্যে পানি পড়েছিল, এর মধ্যে হচ্ছে যে ডিম নষ্ট হইয়া ভিতরে মরি রয়েছে। আর এই আছে আমাগো রঙ্গিলা বানুরে, তো সবাই চেনেন, আগের ভিডিও তো দেখছেন। উনি রাগ করছেন আমার লগে, ওনারে ওনার খাইতে পারে না, ঘাস মাস কিচ্ছু না। উনি যাই ওর মার খাওয়ার ডিস্টার্ব করে দিছি একখান ঝাড়ি। এই বড় গ্যাসটা করে বই রয়েছে। এরপরে আমি একটু রাগ ভাঙার চেষ্টা করলাম, রাগ ভাঙেন। এরপর ওর মা আইসে রাগ ভাঙাইতে, ওর মা যাই আইসে গ্যাস একটু দুধ খাইতে দেন, দুধ খাইতে আছে। এখনও ছোটো তো দুধ খায়, অনেকেই মনে করে যে এটা বড়ো ছাগল, না আমাকে রঙ্গিলা ছোটো, এখনও দুধ খায়, ও এখন ঘাস পাতা খাইতে পারে না। এরপরে রঙ্গিলের মা এখন দেখি স্যাও স্যাও, রঙ্গিলের মা ওদিকে আড়াতেছে, এরপর শুনি কি স্যাও শব্দ হয়। আমাকে বাঙ্গাচুর একখান কাঠের ঘর আছে, যেখানে আমরা ময়লা সয়লা জিনিসপত্র বাঙ্গাচুর আবিজিবি থই। হেনে যাই দেখি কি যে মুরগিতে ডিম পাইরে লইয়া এতে উমান বইয়ে রয়েছে, হেনে আবার ছাও ফুটছে। আমি মারে এরপরে ও মারে ডাক দিছি, ও মা মা দেয় দি মুরগিতে ডিম পেড়ে চাউল হইয়ে ফুটতে পারিয়েছে। কয় কি আবার কবে হইলে? এরপর দড়ি মেরে দেখতে আসছি, দেখি ভালো করে চা ফুটছে, আর 5টা 6টা ফুটছে, আরও কয়টা ফোটা বাগিয়ে আছে, মানে 10-12 ডিম লই বইছিল, বুঝছেন? এরপর মা করলো থাক ধরিস না, এরপর ক্যান্ডা লই আড়া দিলো, আর ছাউটাও লই আড়া দিলো। এরপরে ডিম ফুটলো না। এরপরে আমি করলাম কি, ওই দেখছেন বাইরে আড়া দিয়েছে, এর লাগে আমি সাইডে সাইডে দিলাম, সাইডে মেরে দিয়া এরপর ভাবলাম তার একটু সাইডে দিই, সাইডে দিয়ে একটু দিই, বাইরে যাই যাও। এরপরে আমি ভাবলাম কি ওর মধ্যে ডিম রয়েছে, আর দেখি না সব ডিমের খোসা, এই 8টা 10টা ডিম হ্যাঁ লইয়েই বইছে, বুঝছেন? হ্যাঁ সবটি ফুটে গেছে, তাও ভালো হয়েছে। এরপর দিয়ে আমি একটু বাইরে বাই করতে গেলাম, বাইরে বাই করতে গেছে, ওর মাল দিয়েছে লাভ দিয়ে দৌড়। এরপর ছাউ করে নামাই দিতে গেছি। এমন আমার এক হাতে মোবাইল আর এক হাতে ছাউ কেমন নামাবো। এখন ছাউটি হয়েছে কি জানেন, যখন নামাইতে গেছি ওই হয়েছে কি, ওই ভিতরে যে কুড়া মুড়া কাতা কাপড় এর মধ্যে তো বইছে, এই আসছে সব সাউডির গার পরে পড়ছে, আর সাউডি পড়ছে তাহলে সাফা। এরপর আমি আবার সালাই মালাই বাইক করে দিলাম। এরপর ওর মা দরজার ফাঁক দিয়ে আইলো, আইয়া এবার বাইরে গেল। এবার আমি ওই তলতে ময়লা ছোলার তল দিয়া, মানে এইটা মা আগেই দিয়ে রাখছে, লোক এনে ডিম পারতো আর কি, পারার জন্য এই জন্য কুড়া মুড়া দিয়ে থুইছিল, কিন্তু এই নিয়ে যে ওরা ছাউমা ফুটে লইছে, আর জ্বর বৃষ্টি গেছে, খেয়াল করা হয় না কবে কি পারছে। যাই হোক, এর বহুত আগের কথা, বহুত আগে দিয়েছিল। এরপর ওই আমি ছাউটাও লইয়ে ওরা বাইক করে দিছি। এরপরে মারা ডাক দিয়ে গেলাম, দেন আপনার মুরগিতে ডিম পেড়ে লইয়ে কবে যে এনে ছাউ লইয়ে বইরেছে, আপনি জানেনও না। এখন তো আর একটা একদম ছোট্ট কেবল, মানে এই কেবল ফুটছে, হাঁটতেও পারে, যেন লাগিয়ে দৌড়ে। এরপর মা তো আগের করে লই আলাদা আরও পিছন পিছন দৌড়তেছে, আমি একটু গেলাম সাথে। আর আমাকে বাড়ি গেছে ঝড়ের পরের দিন, তো এর জন্য পাতা পোতা ময়লা সয়লা বেশি, আর ঘরের ভিতরে পানি পুনি পড়ছে। মানে পানি পড়তে কি, ওই আমাকে একটা ছাদের দরজা আছে, এনে স্থায়ী গ্লাস মিলাস এখনো লাগানো হয় না, এই যে পানি ঢুকছে, তো এর জন্য নোংরা কাপড় চোপড় দিয়ে পানি মুছতে সব কাপড় চোপড়ও জমা হয়ে গেছে। আর বাড়ি ঘর ওই ঝড়ে বৃষ্টির লেগে পাতা পোতা পড়ে একদম ময়লা নোংরা হয়ে গেছে, টুরানো হয় নাই। এবার কুড়াই টুরে পরিষ্কার করে আপনাকে একদিন দেখা মনে। আর রাজা ছাড়াও অবস্থা মেলা খারাপ। আর ইনি আছে কি যে রং করতে পারে, সে রং গিলার মা দা বলি, দেখেন না কেমন করে তাকে মোবাইল টোবাইল দেখলে উনি একটু পোজ দেয়।